জয় গুরু, বন্দে পুরুষোত্তম। নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থও আছেন। বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। আজ আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কিছু মহামূল্যবান বাণী বা উক্তি আপনাদের পাঠ করে শোনাবো। আশা করছি ভিডিওটি শুনলে আপনাদের মনটা অনেকটা শান্ত হবে এবং খুবই ভালো লাগবে। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জয়, বন্দে পুরুষোত্তম। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন এমন একজন মহাপুরুষ, যিনি ধর্মের সঙ্গে কর্মকেও কিন্তু সমন্বিত করে গেছেন। মানুষের প্রাত্যহিক জীবনচর্চার মধ্য দিয়ে ধর্মের সত্যকে তিনি রূপান্তরিত করে তোলার জন্য ঠাকুর ছিলেন একজন আদর্শ মহাপুরুষ। যেরূপ আদর্শে ঠাকুর ছিলেন, তিনিও সেরূপ বলে গেছেন। ঠাকুর বলে গেছেন, ধনী হও, ক্ষতি নেই, কিন্তু দীন এবং দাতা হও। ধনবান যদি অহংকারী হয়, সে দুর্দশায় কিন্তু অবনত হয়। সৎ চিন্তায় নিমজ্জিত থাকো, সৎকর্ম তোমার সহায় হবে এবং তোমার চতুর্দিকে সৎ হয়ে সকল সময় তোমাকে রক্ষা করবেই করবে। যেরূপ আদর্শে তুমি বিশ্বাস স্থাপন করবে, তোমার স্বভাবও কিন্তু সেইভাবেই গঠিত হবে আর তোমার দর্শনও তদ্রূপ হবে। ঠাকুর বলেছেন, নিষ্ঠা রেখো, কিন্তু গোড়া হয়েও না, সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। কোনো মহাপুরুষের সঙ্গে তোমার নিজের তুলনা করো না, কিন্তু সর্বদা তার অনুসরণ করো। ঠাকুর বলেছেন, যখনই দেখবে গুরুর আদেশে শিষ্যের আনন্দ হয়েছে, মুখ প্রফুল্ল হয়ে উঠেছে, তখনই বুঝবে যে তার হৃদয়ে শক্তি এসেছে। গুরুকে আমার বলে জানতে হয়। মা, বাপ, পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখ মনে পড়ে। গুরুই ভগবানের সাকার মূর্তি এবং তিনি হলেন অখণ্ড। ঠাকুর বলেছেন, অন্যকে বড় করবি যত, ততই বড় হবি রে তুই। বড় হবার একটি পথ, একটি ছাড়া নয় গো দুই। প্রত্যেক মাই হলেন জগৎ জননী, প্রত্যেক মেয়ে নিজের মায়ের বিভিন্ন রূপ, এমনতর ভাবতে হয়। যদি শিক্ষা দিতে চাও, তবে কখনো শিক্ষক হতে চেও না। আমি শিক্ষক, এই অহংকারই কিন্তু কাউকে শিখতে দেয় না। পরনিন্দা করাই, পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজেই কলঙ্কিত হওয়া আর পরের সুখ্যাতি করার অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে। তাই বলে কোনো স্বার্থবুদ্ধি নিয়ে অন্যের সুখ্যাতি করতে নেই, সে তো তোষামোদ হবে। সেক্ষেত্রে মন ও মুখ প্রায়ই একসাথে থাকে না, সেটা কিন্তু বড়ই খারাপ। আর তাতে নিজের স্বাধীন মত প্রকাশের শক্তিও কিন্তু হারিয়ে যায়। ঠাকুর বলেছেন যে সরল ব্যক্তি কিন্তু ঊর্ধ্ব দৃষ্টি সম্পূর্ণ চাতকের মতো, আর কপট ব্যক্তি নিম্ন দৃষ্টি সম্পূর্ণ শকুনের মতো। ছোট হও, কিন্তু লক্ষ্য উচ্চ হোক। বড় ও উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পূর্ণ শকুনের মতো হওয়ায় কোনো লাভ নেই। ঠাকুর বলেছেন, ধনী হও, ক্ষতি নেই, কিন্তু দীন এবং দাতা হও। ধনবান যদি অহংকারী হয়, সে দুর্দশায় কিন্তু অবনত হয়। যেমন ডালিম পাকলেই ফেটে যায়, তোমার অন্তরের সদ্ভাব পাকলে আপনিই ফেটে যাবে, তোমার মুখে তা প্রকাশ করতে হবে না। ঠাকুর বলেছেন যে খেয়াল বিবেকের অনুচর, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবে। যে কর্মে মনের প্রসরণ নিয়ে আসে, তাই সুকর্ম। আর যাতে মনের সংস্কার, গোড়ামি ইত্যাদি আনে, ফল কথা যাতে মন সংকীর্ণ হয়, সেটা হলো কুকর্ম। সংযত হও, কিন্তু নির্ভীক হও। সরল হও, কিন্তু বেকুব হও না। তাই বলে দুর্বল হৃদয় হও না। বিনীত হও। মানুষের নিজ প্রবৃত্তিগুলির আকাঙ্ক্ষা পূরণের টানের চাইতে ইষ্টে এবং ইঙ্গিতে কিন্তু বেশি টান থাকে। ঠাকুর বলেছেন যে অন্যকে বড় করবি যত, ততই বড় হবি রে তুই। বড় হবার একটি পথ, একটি ছাড়া নয় গো দুই। ঠাকুর বলেছেন, যেমন ডালিম পাকলে ফেটে যায়, তোমার অন্তরের সদ্ভাব পাকলেই আপনিই কিন্তু ফেটে যাবে, তোমার মুখে তা কখনোই প্রকাশ করতে হবে না। ঠাকুর বলেছেন, মেয়েদের সৌন্দর্য বলতে আমি বুঝি মাতৃত্ব। মাতৃত্বের ভাব যদি মেয়েদের মধ্যে প্রকট না হয়, তবে তাকে সুন্দর কিন্তু বলা যায় না। প্রত্যেক মাই হলেন জগৎ জননী, আর প্রত্যেক মেয়ে নিজের মায়ের বিভিন্ন রূপ, এমনতর কিন্তু ভাবতে হয়। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয় কৃতিতত। ঠাকুর বলেছেন, জননী আর জন্মভূমি স্বর্গ হতেও গড়িয়সী।
মায়ের ওই নাম দুর্গা যেন দুর্গতিরই হয় সে বসি। ঠাকুর বলেছেন, আমি কি চাই? তোমাদের কাছে আমি কিছুই চাই না, কেবল তোমাদের একটু হাসি মুখ দেখতে চাই। তোমরা যদি মুখ ভার করে থাকো, আমার বুকের ভিতরটা কিন্তু ফেটে যায়। প্রত্যেকেই যদি বাজে জিনিস নিয়ে তোমরা হৃদয়ে পুষে রাখো, তবে আমি বসবো কোথায়? আমার মনে একটু জায়গা, আমায় একটু জায়গা তোমরা দিও তোমাদের মনের ভিতরে। ঠাকুর বলেছেন, যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি তোমায় ছাড়বে না। ঠাকুর বলেছেন, ঈশ্বরের নামে জীব বা পশুবধ করতে যেও না, কারণ ঈশ্বর সবারই জীবন স্বরূপ। তাই কারো জীবনকে নিহত করে ঈশ্বরের উপাসনা হয় না, তাতে বরং অভিশাপেরই অধিকারী হতে হয়। ঠাকুর বলেছেন, ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে, ওপারে আপন করে না তারে, তুই কর্ম আচার ব্যবহারে। ঠাকুর বলেছেন, ভালোবাসো, ভালোবেসে যাও, দিয়ে যাও। ভালোবেসে তুমি ফতুর হয়ে যাও, কিন্তু চেয়েও না কিছু প্রতিদান। যা পাবে তাতেই তৃপ্ত থাকো, কিছুরই কাঙাল সেজো না। যা পাও তাতেই ভরপুর হয়ে ওঠো, প্লাবিত হয়ে ওঠো, অঢেল হয়ে ওঠো। ঠাকুর বলেছেন, চেষ্টা করো, দুঃখ করো না, কাতর হয়েও না, সফলতা আসবেই আসবে। ঠাকুর বলেছেন, ঠাকুর ঠাকুর করলেই হবে, তার আশীর্বাদ পাবে, ফাঁকি দিলে কিন্তু পাবে না। তোমার চলার ভিতর দিয়ে যদি তুমি জ্যোতি স্ফুরিত করো, বাঁচতে যদি চাও, চলো তেমনভাবে, না চললে কিন্তু কিছুই করতে পারবে না। এই জগৎ কিন্তু চলনশীল। হাজার রকম সাধনা করো, লাভ করো না বন্ধনা। ইষ্টচর্চি বিধি বিনা হবে না কখনো অর্জনা। ঠাকুর বলেছেন, পরনিন্দা পরচর্চা কখনো করবি নে, উহাতে নিজেরই ক্ষতি হয়। রাত দিন অপরের কুপ্রভাবগুলো আলোচনা করলে নিজের ভিতর যতটুকু ভালো স্বভাব আছে তা নষ্ট হয়ে যায়। মনের উপর ওইসব কুপ্রভাবের ছাপগুলো এসে পড়ে। ঠাকুর বলেছেন, কাজ করে যাও, অদৃষ্ট ভেবে ভেঙে পড়ো না, আলসে হইও না। অদৃষ্ট তেমনি কিন্তু হয়ে যাবে। সৎ কর্মীর কখনো অকল্যাণ হয় না। একদিন আগে বা পরে দেখবে কল্যাণ কিন্তু অবশ্যই হবে। ঠাকুর বলেছেন, চলার পথে ঘাগুতো কিন্তু খেতেই হবে। দুমড়ে মুষড়ে পড়লে কিন্তু মুশকিল, দুমড়ে মুষড়ে পড়লে কিন্তু চলবে না। পরম পিতার উপর নির্ভর করে কোনোভাবে দুর্দিন পাড়ি দিতে হবে। ঠাকুর বলেছেন, দুঃখ কষ্ট সংগ্রাম যত আসে ততই জীবনে ভালো। ওর ভিতর দিয়েই মানুষ কিন্তু মানুষ হয়। ওগুলোকে যত অতিক্রম করে বা নিয়ন্ত্রণ করে চলতে পারবে, ততই তুমি বড় হবে এবং সুখী হবে। ঠাকুর বলেছেন, শক্তিকে জাগাতে গেলে ভক্তিকে জাগাতে হবে, নিজের বাঁচতে গেলে ইষ্ট ও পরিবেশকে বাঁচাতে হবে। আমি বলি, মরো না, মেরো না, যদি পারো মরণকে মারো। ঠাকুর বলেছেন, যদি রক্ষা পেতে চাও, ভয় এবং দুর্বলতা বলে কিছুই রেখো না। সৎ চিন্তা এবং সৎ কর্মে সবসময় ডুবে থাকো। যদি নেতা হতে চাও, তবে নেতৃত্বের অহংকার ত্যাগ করো। আপনার গুণগান ছেড়ে দাও, পরের হিতে যথা সর্বস্ব পণ করে দাও। আর যা মঙ্গল ও সত্য নিজে তাই করে দেখাও। আর সকলকে প্রেমের সহিত বলো, দেখবে হাজার হাজার লোক তোমার অনুসরণ করবে, সত্যানুসরণ। ঠাকুর বলেছেন, যদি রক্ষা পেতে চাও, ভয় একদম করবে না। ভয় দুর্বলতা বলে মনে কিছুই রাখবে না। সৎ চিন্তা এবং ঈশ্বরের উপর ভক্তি রাখো এবং কর্মে ডুবে থাকো। ঠাকুর বলেছেন, যতই ভালো হও না তুমি, আচার ব্যবহার কটু কথা লোকের প্রাণে ব্যথা দিলেই পাবে তুমি ফিরে সেই ব্যথা। হিংসে বাড়ায় হিংসে, প্রীতি বাড়ায় প্রীতি, করবে যেমন পাবেও তেমন, এই সাধনার রীতি। ঠাকুর বলেছেন, কথায় কাজে দেখবি যেমন, মানুষকে তুই বুঝবিও তেমন। ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। ঠাকুর বলেছেন, পরম পিতা ধরে আছেন, তোমাদের ঘিরে আছেন, তোমাদের শত হস্তে আগলে রেখেছেন। অবান্তর কেন দুর্ভাবনা করছো? অবান্তর দুর্ভাবনা করো না। তোমাদের যা করণীয় আছে অবিচ্ছেদ্যভাবে তোমরা করে যাও। পরম পিতা দয়া তো করবেই, আর দয়া করার জন্যেই পরম পিতা ব্যস্ত। তোমাদের কর্মের ভিতর দিয়ে তাকে সেই সুযোগটুকু দাও, সূত্রটুকু দাও, যার ভিতর দিয়ে তিনি আশ মিটিয়ে তোমাদের জন্য কিছু করতে পারেন।
ভালো বললেও ঠাকুর বলেছেন ভালো বললে উল্টো বোঝে, রূঢ় ভাষার প্রতিদান। স্বর্গেও যদি মর্ত আসে, তৃপ্তিতে তার নাইক স্থান। ঠাকুর বলেছেন ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পাড়ে, ওপারে আপন করে নিয়ে তারে তুই কর্ম আচার ব্যবহারে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে মতামত জানাবেন। আর এতক্ষণ ধরে আমার যে সমস্ত বন্ধুরা ধৈর্য সহকারে তাদের মূল্যবান সময়টি নষ্ট করে আমার ভিডিওটি শুনলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।